ওই যে দেখো, এতক্ষণে আসার সময় হয়েছে ওনার। এখন আর এসে কি হবে? সব অনুষ্ঠান তো হয়েই গেল। তুই কি রে অপু, আজকের দিনটা কি তোর স্কুলে না গেলেই হচ্ছিল না? ও হবে কি করে গো, দুপাতা পড়াশোনা করেও বিদ্যাধরী হয়েছে যে। মা কি হচ্ছেটা কি বলো তো, একটু চুপ করবে তুমি? মা তুমি সবসময় বড়দিকে এরকম ভাবে কেন বলো বলো তো? এই চুপ কর। পাঁচজনের পাঁচ রকম কথা বলছে, সেগুলো হজমকে করছে রে তুই। আচ্ছা মা দেখো, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন এত চেঁচামেচির দরকার আছে কোনো? দেখ সন্দীপ, তুই শুধু আমাকেই চিৎকার করতে শুনিস তাই না? ওকে বলতে পারছিস না যে একদিন স্কুলে না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যেত না, আর পাঁচজনের মুখটাও বন্ধ থাকতো? কাকিমা বলছি কি যে রাইয়ের তো খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে তো। কত বেলা হলো বলো তো? হ্যাঁ, আর এছাড়াও আর কি কি কাজ আছে চট করে বলে ফেলুন, কিন্তু আমি কিন্তু রেডি। আর ছোট শালি বিয়ে বলে কথা, চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে আমার একদম ভালো লাগছে না। তাই তো। অপু, কি হয়েছে তোর? কিছু হয়নি মা। না রে অপু, কিছু নিশ্চয়ই হয়েছে। আমি বললাম না, কিছু হয়নি। বল না আমাকে, কি হয়েছে? আমার কাছে কেন লুকোচ্ছিস? আমি ঠিক আছি মা, আমার কিছু হয়নি। অপু তাহলে তুই দেরি করলি কেন এরম করে? তুই তো বলেছিলি যে রাইয়ের আইবুড়ো ভাতের আগে চলে আসবি। আমি তোদের সবার কাছে ক্ষমা চাইছি দাদা। রায়ের আইবুড়ো ভাতে থাকার খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু দেখ পারলাম না তো। দিদি, কেউ তোকে চিনতে না পারলেও আমি তোকে চিনেছি, তুই বিশ্বাস কর। তোকে ছাড়া আমি খেতে চাইনি, কিন্তু সবাই জোর করে আমার। আনছিস কেন? বেশ করেছিস, কি সুন্দর লাগছে তোকে দেখতে। রাই, এত কান্নাকাটি করে চোখ ফুলিয়ে ফেললে কিন্তু কালকে আমার ভাইরা ভাই এসে দেখলে কি বলবে বলো তো তোমার? ঠিক বলেছো। আমাদের রাইয়ের এই সুন্দর মুখটা দেখে কেউ যদি বিচ্ছিরি বলে, আমরা সহ্য করতে পারবো? রায়ের বর তো একেবারে জহুরি, না হলে দোয়েলের বিয়ের সময় একবার মাত্র দেখে এমন মনে রাখতে পারে? সত্যি চ, তুই একটু রেস্ট নিয়ে নিবি, চ চ। এই দিদি চল না, তুই হাত মুখ ধুয়ে নিবি, চল। রাই, তুমি কোথায় যাচ্ছ? দিদির সাথে আমার কিছু কথা আছে। কোনো কথা নেই, সব কথা বিয়ের পরে হবে। বিয়ের আগে কোনো কথা নেই। আমার ঘরে যাও, যাও। সত্যিটা হচ্ছে যে আমার নাম সৈকত দেবরায়, আমি ডক্টর দিবাকর দেবরায়ের বড় ছেলে। কেন আমার সাথে এরকম করলে বলো তো? কেন? আমি তোমার কোনো ক্ষতি করেছিলাম? করিনি না? অপর্ণা প্লিজ, অপর্ণা প্লিজ আমাকে ভুল বুঝো না, তুমি বলো। আমার একটা কথাও শুনতে চাই না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। অপর্ণাকে সত্যি কথাটা বলে দিয়ে কি ভুল করলাম? না না, একদিন না একদিন তো বলতেই হতো। ইনফ্যাক্ট অনেক দিন আগেই আমার বলা উচিত ছিল। আমি তো বলার চেষ্টা করেছি অনেকবার, কিন্তু প্রতিবারই হয় ভয়, নাহলে অন্য কোনো কারণে বলতে পারিনি। আমি তো অপর্ণাকে কোনোদিন অসম্মান করিনি, কখনো খারাপ ব্যবহারও করিনি। তাহলে আজকে এরকমভাবে রিয়াক্ট করলো কেন? কেন আমার কোনো কথা শুনতেই চাইলো? আরে কি ব্যাপারটা কি বলুন তো আপনার? মরবার ইচ্ছা হয় অন্যের গাড়ি তোলা যান না, তখন দিয়ে হর্ন দিচ্ছি, শুনতে পাচ্ছেন না? আরে সৈকত, তুই এখানে এইভাবে হাসছিস কেন? যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। সরি, আমি সত্যি নিজেই দেখতে পাইনি, এটা কিছু মনে করিস না। না না, বলছি যে তোর কি হয়েছেটা কি? কেমন একটা লাগছে দেখে। তাহলে কি আঙ্কেলের সাথে কিছু হয়েছে? না না, ও তো রোজকার ব্যাপার, গা শোয়া হয়ে গেছে। আরে তাহলে কি হয়েছেটা কি? আমি অপর্ণাকে সব সত্যি কথা বলে দিয়েছি। বলে দিয়েছিস? ভেরি গুড, এটাই তো চাইছিলাম। না, খুব একটা ভালো কিছু হয়নি। অপর্ণা সব জানার পরে প্রচণ্ড রিয়াক্ট করেছে, কিন্তু কেন যে আমি মিথ্যে কথাগুলো বললাম সেটা জানার জন্য কিন্তু ও থাকলো না, চলে গেল। না না, অপর্ণা তোকে কিছু বলেনি? হ্যাঁ বলেছে।
বলেছে আমি বন্ধুত্বের অমর্যাদা করেছি, বিশ্বাসঘাতকতা করেছি, প্রতারণা করেছি, এইসব বলেছে। এই জন্য বলছিলাম আগে আগে সত্যি কথাটা বলে দিই। রজত, আর কেউ জানুক আর না জানো, তুই তো জানিস আমি অনেকবার চেষ্টা করেছিলাম সত্যি কথা বলতে পারিনি, সেটা আলাদা কথা। আর এই যে এইবার আমরা যখন ঘুরে এলাম, আমার খুব খারাপ লেগেছিল যে আমার জন্য অপর্ণাকে অপদস্থ হতে হলো সব জায়গায়। আর বিশ্বাস কর, আমি একমাত্র সেই জন্যই কিন্তু ওকে কথাগুলো বললাম। তাই শোন যাকে যাগো তো ভাবিস না, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি এতদিন ধরে যা তোমাকে বলেছি আমার সম্পর্কে সবটা মিথ্যে, সবটা বানানো। সত্যি কথাটা কি সৈকত? আমি তোমাকে বলেছিলাম না যে আমি খুব গরিব ঘরের ছেলে, বইয়ের দোকানে একটা সাধারণ চাকরি করি, সবটাই মিথ্যে। তার মানে তুমি রজতবাবুর দোকানে চাকরি করো না? রজত আমার খুব অন্তরঙ্গ বন্ধু। আমি বলেছিলাম না যে আমার বাবা নেই, আমার মা আর বোন গ্রামে থাকে, সব মিথ্যে। আমি ডক্টর দিবাকর দেবরায়ের বড় ছেলে। মিথ্যেবাদী। কেন সৈকত? কেন আমার সাথে এভাবে প্রতারণা করলে? কেন আমার স্বপ্ন এভাবে ভেঙে চুরমার করে দিলে? আমি তো কখনো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার বিশ্বাসের সাথে তুমি এমন করে ছিনিমিনি খেললে? আমি তোর কাছে হাত জোর করছি অপু, দোহাই তোর, আর কেলেঙ্কারি বাড়াস না। রায়ের বিয়েটা ভালোই ভালোই হতে দে অপু। এত দূর এগিয়ে এসে বিয়েটা ভেঙে গেলে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন কারোর কাছে জীবনে আর আমরা মুখ দেখাতে পারবো না। তুমি কি বলছো বলতো? কি বলছো কাকিমা? আমি সত্যি বুঝতে পারলাম না। আমরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে রায়ের এত ভালো একটা বিয়ে হবে। শুধু আমরা কেন, রায় নিজে কোনোদিন ভাবতে পেরেছিল কি এত ভালো ঘরে এত ভালো একটা বরের সঙ্গে বিয়ে হতে পারে? রায়ের যে ভালো বিয়ে হচ্ছে, রায়ের পাত্র যে খুব ভালো, এ নিয়ে আমি তো কোনোদিন কোনো দ্বিমত প্রকাশ করিনি। তাহলে ওই চালচুলোহীন ছেলেটাকে এত প্রশ্রয় কেন দিচ্ছিস অপু? তার বদলে রায়কে কেন বোঝাচ্ছিস না যে এটা ওর সাময়িক আবেগ ছাড়া আর কিচ্ছু না? কারণ ওরা দুজনে দুজনকে ভীষণ ভালোবাসে কাকিমা। আমি জানি আমার বোনটা এই বিয়ে করে সুখী হবে না। সুখ? সুখ অপু? সমস্যা যখন সামনে এসে দাঁড়ায় তখন এক ভুলে না সুখ পালিয়ে যায়। যাকে এ নিয়ে আমি তোর সঙ্গে কোনো তর্ক করতে চাই না, শুধু তোকে একটা অনুরোধ করছি অপু, দোহাই তোর, রায়ের বিয়ের আগে দয়া করে আর কোনো উটকো ঝামেলাতে পাকাস না। আমার বোনের বিয়েতে আমি উটকো ঝামেলা পাকাবো? কি বলছো তুমি কাকিমা? দিদি, রায়ের বিয়েতে কি কোনো সমস্যা হয়েছে? দোয়েল, দোয়েল, ওই যে ছেলেটা যে তোর বিয়ের আগে এসে বলেছিল তোকে ভালোবাসে, কি যেন নাম? কি? কৃষাণু? হ্যাঁ। কৃষাণুর কিছু হয়েছে বুঝি? কিছু হলে আমি বেঁচে যেতাম। সে এখন কি করছে জানিস? সে এখন এই বাড়িতে এসে বলছে যে সে নাকি এখন রায়কে ভালোবাসে। কি বলছো কি কাকিমা? দোয়েল, রায় না হয় আমাদের বয়স কম, তা না হয় এখনো বোঝবার মতো বোধ বুদ্ধি হয়নি, কিন্তু বিশ্বাস কর দোয়েল, অপু কি করে ওদের হয়ে এত কথা বলছে আমার মাথায় কিছুতেই আসছে না সেটা। কেন? দিদি কি করেছে? শুনবি কি করেছে? একদিন বাড়ি ফাঁকা ছিল, রায় ছিল একা, আমরা বেরিয়েছিলাম, আর সেই সুযোগে সেই ছেলে হুট করে বাড়িতে চলে এসছে। ভাগ্যিস আমরা ফিরে আসি, সব দেখতে পাই, কোনো মতে পুলিশ ডেকে তার হাতে ছেলেটাকে তুলে দেওয়া হলো, আর তোর দিদি নিজে জামিনে দাঁড়িয়ে সেই ছেলেকে আবার ছাড়িয়ে নিয়ে এসছে।
ভগবান, এর মধ্যে এত সব কাণ্ড ঘটে গেছে। শুধু তাই, রায়কে নিয়ে যখন যেখানে যাচ্ছি, কখনো গঙ্গার ঘাটে, কখনো মন্দিরে, ঠিক সেই ছেলে গিয়ে হাজির হচ্ছে। তুই বলতে দোয়েল, তুই বল, বাড়ির লোকের কোনো সাহায্য ছাড়া আমরা কখন ওকে নিয়ে কোথায় যাচ্ছি এটা এটা একটা বাইরের উটকো ছেলে জানতে পারছে কেমন করে? দোয়েল, ও দোয়েল, তোর বর খেতে বসেছে, চল খেতে দিবি, চল। আমি যাচ্ছি, তুমি যাও। তুমি খেয়ে দিয়ে দাও না। বাবা, আমি ওসব পারবো না। জামাই মানুষ, কোথায় কি ভুলচুক হয়ে যাবে, শেষে লজ্জার আর সীমা থাকবে না। তুই আয় না বাবা, একটু খেতে দিয়ে দে। আয়, 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 আয়। মা, রে বসুধা, কি ব্যাপার বলতো? সৈকত তো এখনো ফিরছে না। ও তুমি একদম চিন্তা করো না মা, ভাইয়ার নিশ্চয়ই কোনো বিশেষ কাজ পড়ে গেছে, সেজন্য আটকে গেছে। চিন্তা হবে না? সেই সকাল থেকে ছেলেটা কিছু না খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, এখনো ফিরছে না। আচ্ছা দিদি, সৈকত কি বাচ্চা ছেলে, না রাস্তা চেনে না যে হারিয়ে যাবে? ও তো কোনোদিন এত দেরি করে না রে, তাহলে আজকেই বা এত দেরি হচ্ছে কেন? আচ্ছা মা, কোনোদিন দেরি করে না মানেটা কি? আজকে তো ভাইয়ার কোনো পার্সোনাল কাজও থাকতে পারে। তোরা বুঝতে পারছিস না, ছেলেটা আমার বড় অভিমানী। ও চোখের মাথায় কোনো কিছু করে ফেলবে না তো? কি দিদি, তখন থেকে কি আবল তাবল বলে যাচ্ছিস বলতো? মাথাটা গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ রে, তুই সৈকতের ঘরে গেছিলি? কোনো কিছু লিখে যায়নি তো? মা, তোমার কি মাথা, তুমি কি তখন থেকে আজে বাজে কথা বলছো বলো তো? দিদি, কি হয়েছে বলতো তোর? আরে সৈকতের সঙ্গে সেরকম কোনো ঝগড়া হয়েছে? তোর সঙ্গে সৈকতের কোনোদিন ঝগড়া হয়? তবে সকাল থেকে আমার ওর জন্য ভীষণ চিন্তা হচ্ছে রে। তোর জামাইবাবু ওকে ওসব না বলেই পারত। এই নাও। আচ্ছা, জামাইবাবু তো সবসময় এইভাবেই কথা বলে, তাই না? আজ অব্দি সৈকত কোনোভাবে রিয়াক্ট করেছে বলতো? কেন বেকার বেকার টেনশন করছিস তুই? না রে, আজকের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমি নিজে লক্ষ্য করেছি, সৈকত ভীষণভাবে রিয়াক্ট করেছিল। মা, মা আমি আমার ভাইয়াকে চিনি মা। তুমি যেরকম ভাবছো, ভাইয়া কিন্তু সেরকম কাজ করার ছেলেই নয়। আমার ছেলে ডাক্তার হতে পারেনি বলে তোর বাবা সব সময় ওকে খোঁটা দিয়ে কথা বলে, সারাক্ষণ ইনসাল্ট করে। আরে বাবা, ও তো বড় হয়েছে, বিয়ের ব্যাপারে নিজস্ব মতামত, পছন্দ অপছন্দ থাকতে পারে না। মা আমি একটা কথা বলবো? আমার না আজকাল মনে হচ্ছে ভাইয়ার বোধ হয় কোনো একটি মেয়েকে মনে ধরেছে। এক্স্যাক্টলি, আমার ওটা মনে হচ্ছে আজকাল বসুতে, জানিস তো? হচ্ছে না কেন একটা সৈকত আজকাল ভেসে ভেসে বেড়াচ্ছে। ঠিক, তোর আগে আমাকে বলিসনি কেন বলতো? আরে কে মেয়েটা বল না, আমি নিজে ওদের বাড়ি গিয়ে কথা বলবো। কি মুশকিল, আমরা যদি জানতাম তাহলে তো ব্যাপারটা মিটিয়ে যেত। অ্যাকচুয়ালি কি হয়েছে শোনো, একদিন না আমি আর রণ ওকে একটু চেপে ধরেছিলাম, তখন ভাইয়া আমাদের বললো যে ব্যাপারটা যদি সেরকম বেশি দূর গড়ায় তাহলে আমাদের এসে জানাবে। জাস্ট এইটুকু মা। তাহলে আজকেই সৈকতের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ দিদি, ও আসলে আজকেই কথা বলিস তো, কথা বলে বার করার চেষ্টা কর ব্যাপারটা কি। হ্যাঁ আচ্ছা, আপনারা কি এখন খাবেন? না, আমরা এখন খাবো না, পরে খাবো। সৈকত ফিরুক, আমরা একসঙ্গে খাবো। খাবো? আচ্ছা, রান্না বান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে যাবেন, না খেয়ে যাবেন কেন?
হ্যাঁ এখন খাবো না, এখন খাবো না। তো জোরে বলার কি আছে? আমি কি কানে কালা নাকি? হ্যাঁ গো, শুনেছি ছেলে নাকি বিয়ের পরে আমেরিকা চলে যাবে। সেরকমই তো কথা আছে। তা এত ভালো একটা সম্বন্ধ কি করে যোগাযোগ করলে গো বড় বৌদি? আসলে ওই যে রঞ্জনা, মানে ওই রোহিণীর যে বোন, তোমরা তো চেনো বোধহয় তাকে, ওই সম্বন্ধটা এনেছে। ওই ছেলে হচ্ছে ওর ভাসুরপু। হ্যাঁ গো, জানো তো আমাদের দোয়েলের বিয়ের দিন রায়কে দেখে ওদের কি পছন্দ। ছেলে তো বলেই দিয়েছে বিয়ে করলে এই মেয়েকে, নইলে আর কাউকে বিয়ে করবো না। তা বলবে নাই বা কেন বলো? আমাদের রাইকে তো যেই দেখবে সেই একদম পাগল হয়ে যাবে। সত্যি দিদি, তোমার ভাগ্য খুবই ভালো। এত ভালো সম্বন্ধ দুটো মেয়ের সবার ভাগ্যে হয় না। আসলে সবই তোমাদের আশীর্বাদ আর ভগবানের দয়া। তা নইলে আমার পক্ষে কি সম্ভব ছিল বলো? তোমরা তো জানো যে উনি যখন চলে গেলেন তখন মেয়েরা কত ছোট, কি কষ্ট করে যে ওদের মানুষ করেছি। তবে যাই বলো, এর পেছনে অপর্ণার কিন্তু একটা বিরাট অবদান আছে। ঠিক বলেছ, কিন্তু দেখো ওর কপালটাই খারাপ। হ্যাঁ দেখো, জন্ম মৃত্যু আর বিয়ে এই তিনটের উপর তো কারো হাত চলে না, তাই না? আর তাছাড়া অপুর ভাগ্যে যদি বিয়ে থাকে তাহলে দেখো হুট করে একদিন হয়ে যাবে, তাই না? তুই এখানে? তুই কোথায় কোথায় না খুঁজছি? কেন মিসদি, কিছু বলবি আমায়? বড়দের মাঝখানে বসে কি করছিস? চল আমার সাথে গল্প করবি, চল। আরে দাঁড়া না দোয়েল, এরপর তো রায়ের সঙ্গে গল্প করার সুযোগই পাবো না। হ্যাঁ গো, রায়কে তো আমাদের জিজ্ঞাসাই করা হলো না রায়ের বর পছন্দ হয়েছে কিনা। কি যে বলো তোমরা, এমন রূপে গুণে রাজপুত্রের মতো ছেলে পছন্দ না হয়ে যায় কোথায় শুনি? কিরে রাই, হবু বরের সঙ্গে কি কথা হলো? নাকি আমাদেরকে আবার বলা যাবে না? পরে বলবি, এখন আমার সঙ্গে যাবি, চল। আরে শোন না, কোথায় নিয়ে যাচ্ছিস? কয়েকটা শাড়ি এনেছি, সেগুলো দেখাতে নিয়ে যাচ্ছি ঘরে। ওমা শাড়ি, আমরাও দেখবো। পরে দেখো পিসি, তোমাদের দেখাবো পরে। এখন রাইয়ের সঙ্গে আমার কিছু পার্সোনাল কথাও আছে। চল না, দূর দাঁড়িয়ে আছে। দেখো, চুপ করে থেকো না, বলো আমাকে কি হয়েছে। আমার খুব টেনশন হচ্ছে। আমার বিয়ে ঠিক হয়েছে। সাই, আমি তোমাকে ভালোবাসি। আমিও তো তোমায় খুব ভালোবাসি, তাই তো তোমার কাছে ছুটে এসেছি। তবু কিছু একটা করো প্লিজ, কিছু একটা করো। রাই, কালকে তোমার বিয়ে, আমি কিচ্ছু করতে পারলাম না। আমি একটা অপদার্থ, আমার দ্বারা কিচ্ছু হয়নি, আমাকে ক্ষমা করে দিও। কিন্তু রাই, তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো বলো তো? কি করে বাঁচবো আমি? আমার সাথে সবসময় এরকম কেন হয় বলো? আমি তো মরে যেতে চাইছিলাম, তুমি কেন হয়েছে আমাকে মরতে দিলে না বলো তো? কেন রাই, কেন? কি হয়েছে রে মেজদি? তুই ওখান থেকে ওভাবে আমায় এ ঘরে নিয়ে এলি? তোর সঙ্গে জরুরি কথা আছে। জরুরি কথা আমার সাথে? কি এমন জরুরি কথা যা সবার সামনে বলা যায় না? দরজা বন্ধ করে বলতে হবে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি আজ যা শুনলাম সেটা কি সত্যি রায়? কি আশ্চর্য, আমি কি করে জানবো তুই কি শুনেছিস না শুনেছিস? বুঝো না বোঝার ভান করিস না রায়। তুই ভালো করেই জানিস আমি কি বলতে চাইছি। দেখ মেজদি, আমার মন মেজাজ একদম ভালো নেই।
কৃষাণুর সঙ্গে তোর কি সম্পর্ক?